অনলাইন পোর্টালে পরিচয়, এরপর বরফের বুকে ১৬ বছরের এক দীর্ঘ প্রেম কাহিনী। বলছি ইতালীয় আইস ড্যান্সিং জুটি শার্লিন আর মার্কোর কথা। ক্যারিয়ারের শেষ অলিম্পিকে ঘরের মাঠে ব্রোঞ্জ জয় আর ভালোবাসার দিনে একে অপরকে ফিরে পাওয়া, সব মিলিয়ে মিলানের অলিম্পিক ভিলেজে শার্লিন আর মার্কোর জন্য এবারের ভ্যালেন্টাইন্স ডে ছিল একটু বেশিই মায়াবী। ১৬ বছর আগে যে বিশ্বাসের হাতটি ধরেছিলেন তার সার্থক সমাপ্তি টানতে চান এই মিলানেই। তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি। অলিম্পিকের ব্যস্ততা আর বরফের ওপর নিখুঁত ছন্দের লড়াই ছাপিয়ে দিনটি ছিল শুধুই ভালোবাসার। ইতালীয় জুটি শার্লিন আর মার্কোর জন্য এবারের ভ্যালেন্টাইন্স ডে ছিল একটু অন্যরকম, একটু বেশিই মায়াবী। গল্পের শুরু 16 বছর আগে, তবে এই গল্পের শুরুটা কোনো রূপকথার প্রাসাদে নয়, বরং ইন্টারনেটের এক নিরস পোর্টালে যার নাম আইস পার্টনার সার্চ। 2009 সালে দুজনই যখন সঙ্গীহীন হয়ে কেরিয়ার নিয়ে শঙ্কিত, ঠিক তখনই এক অনলাইন পোর্টালে পরিচয়। একজন ফরাসি কন্যা, অন্যজন ইতালীয় তরুণ। এক ট্রায়ালেই বুঝেছিলেন এই ছন্দটা সারা জীবনের। পেশাদারী রসায়ন প্রেমে রূপ নিতে সময় নেয়নি। ফ্রান্সে প্রথম দেখাতেই বুঝেছিলেন এই ছন্দটা শুধু স্কেটিং এর নয়, হৃদস্পন্দনেরও। শার্লিন তার দেশ ছাড়লেন, ভাষা বদলালেন, বদলে ফেললেন নাগরিকত্ব, শুধু মার্কোর হাতটি শক্ত করে ধরার জন্য। তবে অলিম্পিক মানেই ছিল কড়া শাসন। 2022 বেইজিংয়ে ভ্যালেন্টাইন্স ডের দিনেও তাদের লড়তে হয়েছে বরফের বুকে। উদযাপনের সময় ছিল না মোটেও। নিজেদের ঘরের মাঠে ইতালীয় বরফে অলিম্পিক ব্রোঞ্জ জয়, এমন স্পেশাল দিনে নিশ্চয়ই এর চেয়ে বড় উপহার আর হতে পারে না, কারণ এটিই তাদের শেষ অলিম্পিক। তাই আবেগটা যে এখানে আকাশ ছোঁয়া। সামনে শুধু একটি প্রদর্শনী পারফরমেন্স। মার্কো জানিয়েছেন এবার তারা স্কেট করবেন কেবল হৃদয় দিয়ে। 16 বছর আগে যে বিশ্বাসের হাতটি ধরেছিলেন তার সার্থক সমাপ্তি টানতে চান এই মিলানেই।